এবার জনধন যোজনার ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই 10,000 টাকার উপহার পেতে পারেন। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে আপনাদের কাছে যদি প্রধানমন্ত্রী জনধন যোজনা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ব্যাংক অ্যাকাউন্টে ব্যালেন্স না থাকলেও 10,000 টাকা নিতে পারবেন বা 10,000 টাকা ব্যাংক থেকে তুলতে পারবেন। তো কিভাবে এই সুবিধা আপনারা পাবেন, তাছাড়া জনধন যোজনায় কী কী সুবিধা দেওয়া হয়, কাদেরকে দেওয়া হয়, কিভাবে আবেদন করবেন, আর এই 10,000 টাকা আপনি নিতে গেলে কী কী করতে হবে সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, বলা হয়েছে প্রধানমন্ত্রী জনধন যোজনা অ্যাকাউন্ট খালি তবুও 10,000 টাকা তুলতে পারবেন। অর্থাৎ জনধন যোজনায় আপনাদেরকে কিন্তু দারুণ সুবিধা দেওয়া হচ্ছে। ব্যাংক অ্যাকাউন্টে যদি টাকা নাও থাকে অর্থাৎ জিরো ব্যালেন্স হয়ে থাকে তারপরেও কিন্তু আপনারা আপনাদের অ্যাকাউন্ট থেকে 10,000 টাকা পর্যন্ত তুলতে পারবেন। কিভাবে তুলবেন তার সম্পূর্ণ পদ্ধতি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। কিভাবে এই 10,000 টাকার সুবিধা আপনারা পাবেন, কোন ফর্ম ফিল আপ করতে হবে সেটাও দেখিয়ে দেবো। তো বন্ধুরা, প্রথমেই আমরা দেখব এই জনধন যোজনাতে কী কী সুবিধা পাওয়া যায়, তারপর কিভাবে এই টাকা পাবেন সেটাও আপনাদেরকে জানাবো। দেখুন, এখানে বলা হয়েছে জনধন অ্যাকাউন্টে এই সুবিধাগুলো পাওয়া যায়। এই স্কিমের অধীনে একটি অ্যাকাউন্ট খুললে আপনি রুপে এটিএম কার্ড পাবেন, 2 লাখ টাকার দুর্ঘটনা বিমার কভারেজ পাবেন, অর্থাৎ দুর্ঘটনার কারণে মারা গেলে 2 লক্ষ টাকা আপনার পরিবার পাবে, 30,000 টাকার লাইফ কভার এবং জমা করা টাকার উপর সুদও কিন্তু আপনি পাবেন। তো বুঝতে পারছেন জনধন যোজনাতে কিন্তু দারুণ সুবিধা আপনাদেরকে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স শূন্যও যদি থাকে তাহলেও আপনি 10,000 টাকার ওভারড্রাফটের সুবিধাও পাবেন। অর্থাৎ যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা নাও থাকে, শূন্য টাকা থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনি 10,000 টাকা কিন্তু তুলতে পারবেন ওভারড্রাফটের মাধ্যমে। অ্যাকাউন্ট খোলার পরপরই আপনি 2,000 টাকা কিন্তু তুলতে পারবেন ওভারড্রাফটের সুবিধা পাওয়ার জন্য। যে কোনো ব্যাংকে এই অ্যাকাউন্ট খোলা যাবে, অর্থাৎ জনধন যোজনার অ্যাকাউন্ট যে কোনো ব্যাংকে আপনি খুলতে পারবেন। এতে আপনাকে ন্যূনতম ব্যালেন্সও কিন্তু বজায় রাখতে হবে না। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে জনধন যোজনাতে কী কী সুবিধা পাওয়া যায়। এবার দেখুন বলা হয়েছে কিভাবে জনধন যোজনার অ্যাকাউন্ট খুলবেন। বলা হয়েছে দেখুন, জনধন অ্যাকাউন্ট খুলতে আপনার অবশ্যই আধার কার্ড এবং প্যান কার্ড থাকতে হবে। একটি অ্যাকাউন্ট খোলার জন্য সর্বনিম্ন 10 বছর কিন্তু বয়স হতে হবে, অর্থাৎ সব থেকে বয়স কম 10 বছর হতে হবে, তবে কিন্তু আপনি খুলতে পারবেন। তার উপরে বয়স হলেও কিন্তু খোলা যাবে, 10 বছরের নিচে বয়স হলে কিন্তু খোলা যাবে না। শুধু তাই নয়, আপনি আপনার পুরনো সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টকেও কিন্তু জনধন অ্যাকাউন্টে রূপান্তরিত করতে পারেন। অর্থাৎ আপনার কাছে যদি আগে থেকেই কোনো অ্যাকাউন্ট থাকে সেটাকেও কিন্তু আপনি জনধন অ্যাকাউন্টে রূপান্তরিত করতে পারবেন। এবার অনেকের মনেই প্রশ্ন রয়েছে যে এই জনধন যোজনায় যদি 10,000 টাকা ওভারড্রাফটের মাধ্যমে আমরা নেই বা অতিরিক্ত সুবিধা নেই, সেক্ষেত্রে কি কোনো রকম কোনো সুদ দিতে হবে, সেটা আপনাদেরকে জানাবো। তার আগে চলুন কিভাবে এই 10,000 টাকা আপনারা পাবেন, এর জন্য কোন ফর্ম ফিল আপ করবেন এবং এই ফর্মটা আপনারা কোথায় পাবেন, কোথায় জমা করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, জনধন যোজনায় এই 10,000 টাকার সুবিধা যদি আপনি পেতে চান তাহলে মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন, সার্চ বারে লিখবেন জনধন যোজনা ওভারড্রাফট ফর্ম। তো এটা লিখে সার্চ করবেন, করলেই কিন্তু আপনাদের সামনে ফর্মটা চলে আসবে। দেখতে পাচ্ছেন pmjdy.gov.in। তো বুঝতেই পারছেন .gov.in মানেই কিন্তু সরকারি ওয়েবসাইট, আর pmjdy মানে কিন্তু প্রধানমন্ত্রী জনধন যোজনা। আর এখানে দেখুন একটি পিডিএফ ফর্ম কিন্তু চলে এসেছে, দেখতে পাচ্ছেন। তো এই যে পিডিএফটা দেখতে পাচ্ছেন এর উপরে আপনারা ক্লিক করবেন। যখনই আপনি এর উপরে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু এই ফর্মটা ডাউনলোড হয়ে যাবে, আপনারা ডাউনলোড করে নেবেন। এরপরে ফর্মটা কিভাবে ফিল আপ করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন এইরকম কিন্তু ফর্ম আপনাদের সামনে খুলে যাবে, কারা কারা আবেদন করতে পারবেন না পারবেন সমস্ত ডিটেলস কিন্তু পেয়ে যাবেন। একটু নিচের দিকে আসবেন, এখানে দেখুন বলা হয়েছে প্রধানমন্ত্রী জনধন যোজনা, এখানে ডেটটা দিয়ে দেবেন। বলা হয়েছে দেখুন দ্য ব্রাঞ্চ ম্যানেজার, আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নাম এখানে লিখে দেবেন, ডিটেলসটা লিখবেন। এরপরে দেখুন বলা হয়েছে আই হেয়ার বাই অ্যাপ্লাই ফর ওভারড্রাফট লিমিট অফ রেস, আপনি যত টাকার জন্য চাইছেন, অর্থাৎ ধরুন আপনি 5,000 টাকা নিতে চাইছেন তো আপনি 5,000 টাকা এখানে লিখতে পারেন। এরপরে যদি আপনি 10,000 টাকা নিতে চান আপনি 10,000 টাকা এখানে লিখবেন। এরপরে সেইটা আপনি এই জায়গায় কিন্তু আবার ওয়ার্ডে লিখবেন। লেখা হয়ে গেল, এরপর নিচের দিকে চলে আসবেন, এখানে দেখুন বলা হয়েছে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, যিনি আবেদন করছেন তার নামটা এখানে বসিয়ে দেবেন। ডেট অফ বার্থ বসাবেন, তার ফাদার নেম হাজব্যান্ড নেম যেটা হবে সেটা এখানে বসিয়ে দেবেন। ফুল অ্যাড্রেসটা এখানে বসাবেন, আধার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন, মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। যে মোবাইল নাম্বারটা বসাবেন অবশ্যই যেন সেই মোবাইল নাম্বারটা ব্যাংকের সঙ্গে লিঙ্ক থাকে। এরপরে দেখুন বলা হয়েছে সোর্স অফ ইনকাম, আপনি কি করেন, কোথা থেকে টাকা ইনকাম করেন বা কিভাবে করেন। আপনি যদি ফার্মার হন বা আপনি যদি ডেলি লেবার হন, আপনি কোনো কোম্পানি কাজ করেন, ইলেকট্রিশিয়ান হন, যেটা হবেন সেটা লিখে দেবেন। অ্যানুয়াল ইনকাম, আপনার বাৎসরিক ইনকাম কত সেটা লিখে দেবেন। এরপরে অন্য কোনো জায়গা থেকে যদি আপনি কোনো রকম কোনো লোন নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ডিটেলস দিতে পারেন, আর যদি না থাকে সেক্ষেত্রে কিছু করার দরকার নেই।
এরপরে দেখুন বলা হয়েছে পার্টিকুলার্স অফ ফ্যামিলি মেম্বার, আপনার পরিবারের সদস্যদের নাম কিন্তু এখানে লিখতে হবে, রিলেশনশিপ লিখতে হবে, অর্থাৎ সদস্যের নাম এবং তার সঙ্গে আপনার কী সম্পর্ক সেই সমস্ত কিছু কিন্তু আপনাকে লিখতে হবে। আপনার উপরে কারা কারা ডিপেন্ডেন্ট রয়েছে সেগুলো লিখতে হবে, তাদের কোনো ইনকাম থাকলে সেগুলো কিন্তু এখানে লিখতে হবে। তো এগুলো হয়ে গেল, এরপর নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এইখানে দেখুন সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট, এখানে আপনি সই করে দেবেন, আপনার ঠিকানাটা ছোটো করে এখানে লিখে দেবেন। এরপরে এখানে বলা হয়েছে দেখুন আধার নাম্বার সিডেড টু দ্য অ্যাকাউন্ট, অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা রয়েছে, যদি থাকে তাহলে ইয়েস করে দেবেন। এরপরে আপনারা নিচের দিকে চলে আসবেন, এগুলো কিন্তু অ্যাকচুয়াল অফিস ইউজ, এখানে আপনার কিছু করার প্রয়োজন নেই, আপনি এটা না করলেও চলবে। এরপরে নিচের দিকে চলে আসবেন বন্ধুরা, নিচের দিকে দেখুন এখানে বলা হয়েছে ব্রাঞ্চ অফিসিয়াল ডেট, তো এই জায়গায় কিন্তু ব্রাঞ্চের যিনি আধিকারিক রয়েছেন তিনি ফর্মটা ফিল আপ করে জমা করে নেবেন। আর এই ফর্মটা ফিল আপ করে কিন্তু আপনাকে জমা করতে হবে। ফর্ম ফিল আপের সময় আপনাকে কী কী দিতে হবে জানিয়ে দিই, আপনার আধার কার্ড, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স এবং আপনার প্যান কার্ডের জেরক্স কিন্তু জমা করবেন। এবং যদি ব্যাঙ্কে জমা করার পর এটা অ্যাপ্রুভ হয়ে যায় সেক্ষেত্রে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 10,000 টাকা ক্রেডিট হয়ে যাবে, আপনি যে কটা টাকা নিতে চাইছেন আর কি। যদি আপনি 5,000 টাকা নিতে চান সেক্ষেত্রে 5,000 টাকা কিন্তু ক্রেডিট হয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে এই টাকাটা কী হিসাবে আপনি পাবেন। আপনাদেরকে জানিয়ে দিই, জনধন যোজনায় এই যে ওভারড্রাফট আপনি পাচ্ছেন, এই ওভারড্রাফটের টাকাটা কিন্তু আপনাদেরকে লোন হিসাবে দেওয়া হবে। এখানে যদি আপনারা দেখেন এখানে কিন্তু 5,000 টাকা পর্যন্ত বলা হয়েছে, তবে 5,000 নয়, আপনি চাইলে কিন্তু 10,000ও নিতে পারেন। তবে আপনাদেরকে আমি সাজেস্ট করবো আপনারা নেওয়ার সময় 5,000 লিখবেন, তাহলে 5,000 টাকা কিন্তু পেতে পারেন। তাছাড়া এই যে জায়গাটি রয়েছে এই জায়গাটি যদি আপনারা দেখেন সেক্ষেত্রে আপনারা দেখতে পেয়ে যাবেন কী হিসাবে আপনাদের থেকে ইন্টারেস্ট নেওয়া হবে। তবে আপনাদের কাছে জানাবো, আপনারা যদি এই 5,000 বা 10,000 টাকার ওভারড্রাফটের লোনটা নিতে চান সেক্ষেত্রে আপনাদের যে ব্যাংক রয়েছে বা ব্রাঞ্চ রয়েছে সেখানে যোগাযোগ করবেন, এখান থেকে আরও বিস্তারিত তথ্য আপনারা জানতে পেরে যাবেন। শুধু তাই নয়, এইটুকু অবশ্যই আপনাদেরকে জানতে হবে, এই লোনটা যদি আপনি পেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি যে জনধন অ্যাকাউন্টটা ব্যবহার করছেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের বয়স অবশ্যই কিন্তু 6 মাস পুরনো হতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। আর যে আবেদন করবে তার বয়স অবশ্যই 18 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। তবে যারা বর্তমানে মাইনর রয়েছেন অর্থাৎ ছোট রয়েছেন, যারা কেসিসি অর্থাৎ কিষাণ ক্রেডিট কার্ড থেকে লোন নিয়ে রেখেছেন বা জিসিসি থেকে লোন নিয়ে রেখেছেন, সেক্ষেত্রে যদি পরিবারের একজনের থেকে বেশি এই লোন নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। আর এই লোন নিতে হলে কিন্তু আবারও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আধার কার্ড, আপনার প্যান কার্ডের জেরক্স, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স নিয়ে কিন্তু আপনাকে ব্যাঙ্কে গিয়ে ফর্মটা ফিল আপ করে জমা করতে হবে। বিস্তারিত যদি আরও জানতে চান আপনারা কিন্তু এই যে লিস্টটা রয়েছে বা নোটিশটা রয়েছে এখান থেকে জানতে পেরে যাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করবেন। আর হ্যাঁ বন্ধুরা, বর্তমানে আপনাদের জনধন যোজনার অ্যাকাউন্ট রয়েছে কিনা লিখে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।